রেখে আজকে সে পরকে চলে গেছেন। আমরা এদের জন্য দোয়া করবেন, আমরাও চেষ্টা করবো তাকে ভালো আল্লাহ নিয়ে গেছে। আসলে তার কোনো দোষ নাই, জানেও না কি তার অপরাধ, কি তার অন্যায়, কার বাতাসে পানি বাড়ছে, কারে ঘুষি মারছে, কারে গালাগালি করছে, সে কিছুই জানে, ইনোসেন্ট রাখতে পারে। এহেন যদি অপমৃত্যু আল্লাহ তোমার মানুষ তুমি দিয়ে গেছো, কিছু জানি না কেন নিচ্ছে, তাও জানি না। তাও আমরা আল্লাহর কাছে দোয়া করি এর তো নসিব হোক, গুনাহগার যাতে মাফ করে দেন, এবং এই বিচারের ভার আমরা আল্লাহর কাছে দিলাম। সেই জানে কার লাঠি বাড়িতে সে মারা গেল, সেই জানে কার বন্দুকের গুলিতে সে মারা গেল। আমরা কিছুই বলতে চাই না। আল্লাহ তুমি তাদের প্রতিবিধান দাও। আসুন আমরা দোয়া করি, এই মাসুম বাচ্চা অনাথ হয়ে গেল, এক বাবার প্রতি পাবে না। আমরা যত সাহায্য করি না কেন, যত সাহায্য করি সেটা আমরা কোনদিন দিতে পারবো না। যাও, একই কথা আমি বলতে চাই, আল্লাহ তাকে মাফ করে দিক, আর আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দেয়। আল্লাহ এই কারণ সে কোনো দোষ করে অন্যায় যাচ্ছিলাম প্রতিবার সময় করে আমরা যখনই রাস্তা আসবো তখন পুলিশের বিনা উস্কানিতে পুলিশ আমাদেরকে মারধর করে। আমরা বলছি গুলি মারা গেছে, গুলি না, এরে আমরা পোস্টমর্টম রিপোর্ট পেয়েছি, তাকে পিটাই তাকে মারা হয়েছে, তারপরে ইয়া দিয়ে রাইফেল দিয়ে তাকে গুলি করা হয়েছে, মানে তাকে বুলেট করা হয়েছে। আপনি যেটা জানতে চেয়েছেন, আমি এই মুহূর্তে তার পরিবারের কাছে জানতে চেয়েছেন যে মামলা হয়েছে, তার মধ্যে 72 জনকে চিহ্নিত আসামি করা হয়েছে এবং অজ্ঞাত রাখা হয়েছে 300। আর একটা দাবি, আমরা বিচার চাই, বিচার হোক, খুনির বিচার হোক, তার ফাঁসি হোক, এইটাই এখন প্রশাসন যদি মামলাটা অ্যাকসেপ্ট করে তা মামলা হবে। এবং মামলাটা যেটা আমরা বলছি বুলেটের জায়গাতে, শুধু বুলেটের না, তাকে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং পুলিশের আঘাতে সে মারা গিয়েছে। এই বন্ধু আমি আজমান সেই এই ঘটনার সেই একমাত্র দায়ী।